আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো এই পুজো করে এসেছি, তো বাইরে তো প্রচণ্ড রোদ, বেশ ভালো কদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি না হলেই ভালো, এরকম ঠিক আছে, একটু মেঘলা হলে ভালো হতো, খুব রোদ আছে বাইরে, যায় একটু কষ্ট হচ্ছে। তো পুজো দিয়ে এসেছি, ভালোভাবে পুজো দিয়ে এসেছি, আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসে, তো ভালো করে পুজো দিয়ে এসেছি। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এখন আমার রান্না হয়নি, এখন বাজে 1টা, তো করবো আলুর দম, সিমই আর পরোটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে নিয়েছি। তো আগেই বলেছিলাম এখন 1টা বাজে, 1টা 5 বাজে, তো একটু পরে রান্না করবো। আগে একটু জল খাই, তো মিষ্টি খেয়ে একটু জল খাবো, আমি সব খাবো না, ওই দুটো খেয়ে জল খাবো, তারপরে বাদ বাকি আমার মেয়ে আছে, হাজবেন্ড আছে, ওরা খাবে। আর ওই দুধের মধ্যেই আমি মানে মোবাইলে দেখছিলাম আখের রস দিয়ে, আমার না থেকে থেকে গলাটা খালি বসে যায়, দেখছিলাম যে আখের রস জল ঢাললে ভালো হয়, তাই জন্য আমি ওই দুধের মধ্যেই আখের রস দিয়ে দিয়েছিলাম, সব দিয়ে দিয়েছিলাম, যা যা দেওয়ার সব ওর মধ্যেই একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে ঢেলেছি শিবের মাথা। ভালো হয়েছে না? আবার আলাদাভাবে আখের রসটা ঢালবো, আর নিয়ে যেতেও তো অসুবিধে পড়ে যাবে, তাই জন্য ওই গ্লাসের মধ্যে দুধ, আখের রস আর কি কি সব দিলাম, দিয়ে ওর মধ্যে শিবের মাথায় জল দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি রান্নাটা করতে হবে, এবার হাজব্যান্ড খেতে চলে আসবে, 2টোর মধ্যে চলে আসবে। এদিকে মেয়ে ময়দা মেখে রেখেছি, আমি ওকে বললাম তুই ময়দাটা মেখে রাখ, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ঘুরে ঘুরে সব কেনাকাটি করলাম না, ফল, মিষ্টি, ফুল। তো আমি পরে আসছি, ভিডিওটা দেখতে পাবো। এটা এখন ফুটবে, ফুটতে ফুটতে ঘন হয়ে যাবে, পুরো থকথকে হয়ে যাবে সিমইটা। পুরো থকথকে সিমই, পুরো 1.5 প্যাকেট দুধ লেগেছে। এটা করে দিই, নালে বসে গেছে না। এদিকে পরোটা হাজব্যান্ডকে দিয়ে দিলাম, কেন অনেকটা দেরি হয়ে গেছে, বাদ বাকি একটু পরে করছি। এই যা ভুল হয়ে গেল। আলুর দম, এখন বাজে 3টে, তো আমি এখানেই ভিডিও শেষ করে দেবো, এর থেকে আর বড় করব না। সারাদিনে তো আর কাজ নেই, এই তো রান্না বান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো আর সারাদিন এবার শুয়েই থাকবো, কারণ প্রচুর খাটুনি গেছে।